হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রুই মাছের ডিম, আর সঙ্গে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা জিরে, আদা, রসুন বেটে নিয়েছি, এটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা। এবার রান্নাটা আমি শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। প্রথমে ডিমে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ বেসন, অল্প একটু নুন, এখানে বাটা মশলাটা কাঁচা জিরে, আদা, রসুন বাটা, আর এখানে পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, শুকনো লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, অল্প একটু জিরে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমটায় মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি, এটা এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব সবগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে একে একে দিয়ে বড়িগুলো সব ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে দেখাবো। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে। আমার মাছের ডিম ছিল 250 গ্রাম, অনেকগুলোই বড়ি হয়েছে। 250 ডিমের জন্য আমি এখানে ছোট ছোট 3 পিস আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা তেলে ভেজে নেব। ভাজার জন্য আলুগুলো ভেঙে এবার একটু নুন, হলুদ এটা মাখিয়ে তেলে ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু তেলে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। এবার রান্নার জন্য মশলাটা বানাবো। প্রথমে দিয়ে দেবো একটি এলাচ, অল্প একটু জিরেটা আমার ছেলে পছন্দ করে না, সেই জন্য অল্প একটু দিয়েছি, আপনারা পারলে বাড়িয়ে দিতে পারেন। শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো কথাটা ক্লিয়ার আসবে না। সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটা মশলা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, আদা আর রসুন বাটা। এবার এটা কষিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা, নুন, হলুদ, শুকনো ঝাল, ধনে পাউডার, জিরের পাউডার। এবার এটা ভালো করে কষিয়ে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো সিদ্ধ আলু। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার রান্নার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো ঢেলে দিচ্ছি। ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, বড় হলে কেউ দেখতে চায় না। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আলুটা সিদ্ধ দেওয়ার জন্য ঝোলটা অনেক গাঢ় লাগছে। রান্নার কাজ এখানেই শেষ। আমার রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। টাটা।